এদিকে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী 29 জানুয়ারি উত্তরাঞ্চলে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন তিনি। সেখানে জনসভায় অংশ নিয়ে বিকেলে নওগাঁ এবং ফেরার পথে পৈতৃক নিবাস বগুড়ায় যাবেন। তার এই সফর ঘিরে শহরগুলোতে এখন সাজ সাজ রব। নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে কর্মব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তারেক রহমান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা সফর করছেন বিএনপি চেয়ারম্যান। এবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর 29 জানুয়ারি রাজশাহী যাচ্ছেন তিনি। তারই আগমন ঘিরে পুরো নগরী সেজে উঠেছে উৎসবের আমেজে। সেখানে তিনি মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিবেন। এ নিয়ে শহর জুড়ে বইছে আনন্দের জোয়ার। এমনকি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। রাজশাহীতে বিএনপি উর্বর ভূমি, বিএনপির এই উর্বর ভূমিতে বিএনপি সর্বোচ্চ নেতা পদার্পণ করবেন। এই জন্য আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতা কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের নেতার যে বার্তা, যে মেসেজ, এইটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি। ওনার যে পরিকল্পনা আছে সেটি মানুষের মাঝে তুলে ধরবেন। আমার বিশ্বাস রাজশাহীবাসী সকলে আনন্দিত হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, মাদ্রাসা মাঠের জনসভা থেকে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পুরোদমে সভাস্থল প্রস্তুত করার কাজও চলছে বলে জানান তারা। রাজশাহীর 70 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমহাসমুদ্রে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপি নেতার সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রাজশাহীর জনসভা শেষে ওই দিন বিকেলে নওগাঁ যাবেন তিনি। সেখানে এটিএম মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সমাবেশ ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ 2 যুগ পরে নওগাঁ জেলায় আসতেছে। এই জন্য নওগাঁ জেলা বিএনপি এবং নওগাঁ জেলা বিএনপি সমর্থিত পরিবারে সকলে অত্যন্ত আনন্দিত। উনি আবারও আসছেন, আমাদের নওগাঁবাসী আমরা অত্যন্ত আনন্দিত। রাজশাহী নওগাঁ সফর শেষে ফেরার পথে পৈতৃক ভিটা আর নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন। সেখানেও নেতাকর্মীদের মধ্যে একই উচ্ছ্বাস বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।